Vamos!
আল্লাহ ভাবি এটা শেষ সময় কষ্ট করা কি গেম করে খেলা আরে জ্বালা সাবান না কেন নাই আমার সাথে দুজন আছে ওরা মিছিলে ঢুকতে পারে বলো বলো দুজন আসছে বিপিনুরের ভয় নাই রাজপথ ছাড়ি নাই
বেল গেট থেকে স্লোগান দিচ্ছে ক্লান্ত। বিজয় বিজয় স্বাধীন বাংলা স্বাধীন বাংলা। নিজেই ক্লান্ত হয়ে গেছে, শরীর ক্লান্ত নেই।
নামলো কেন? হাসিনার গলায় জুতার মালা ঝুলাই রাখা হয়েছে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে। কার গলায়? ওই যে হাসিনার গলায় জুতার মালা ঝুলে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে। সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর বিশাল একটি প্রোটোকল এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে। কিছুক্ষণের ভিতরে আমরা যেটি জানতে পেরেছি যে ভিপি নুরুল হক নূর কিছুক্ষণের ভিতরে মুক্তি পাবেন এবং সেই ভিপি নুরুল হক নূরকে মুক্ত করে নেয়ার জন্য হাজার হাজার উৎসুক জনতা এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে জমায়েত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উৎসুক জনতা, সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিপি নূরকে এই কেরানীগঞ্জ থেকে মুক্ত করে নেওয়ার জন্য এই মুহূর্তে কারাগারের সামনে উপস্থিত হয়েছেন। পরিবেশ কন্ট্রোল করার জন্য কিন্তু সেনাবাহিনী সতর্কতার সহিত অবস্থান করছে। সেই বিষয়টি আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে কিন্তু
প্রচুর সেনাবাহিনীর সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে, কেরানীগঞ্জের সামনে অবস্থান করছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। সেই পরিবেশ সামাল দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। সকল ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলার জন্য কিছুক্ষণের ভিতরেই গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকেই বের হবেন এমনটি সংবাদ পাওয়া গেছে। এই জন্য হাজার হাজার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই স্লোগান দিচ্ছেন যে গণবন্ধু ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে গণবন্ধু উপাধি দিয়ে স্লোগান দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে। এখান থেকে কিছুক্ষণের ভিতরেই বের হবেন। কোর্টের যেই বেল অর্ডার, সেই বেল অর্ডার অলরেডি হয়ে গেছে, জামিন পেয়ে গেছেন কোর্ট থেকে। সেই জামিনের কাগজ কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে এমনটি আমরা জানতে পেরেছি। সেই ভিপি নুরুল হক নূরকে মুক্ত করে নেওয়ার জন্য হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানবো যে জনগণ যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আসলে কি বলেন, তাদের মন্তব্য কি, সেই মন্তব্যটুকু এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো, জানাবো। যারা এখানে উপস্থিত হয়েছেন ভিপি নূরকে বরণ করে নেওয়ার জন্য, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং কোথা থেকে এসছেন এবং কেন এসছেন আমরা একটু জোরে বলবেন। আমি মাগুরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি। আজ আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের সব থেকে সম্মুখ সারিতে দাঁড়িয়ে জেলখানায় বসে যে ব্যক্তিটি নেতৃত্ব দিয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে সফল করায়, যার কার্যকারিতা সব থেকে বেশি, সেই নেতাকে জেলখানায় রেখে আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী পুলিশ বাহিনী অকাথ্য নির্যাতন করেছে। তার আজকে মুক্তির দিন, আজকে আমাদের আনন্দের দিন। আমরা এখানে ভাইকে মুক্ত করে আনন্দ করতে এসেছি, বিজয় মিছিল করতে এসেছি। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের হাত ধরে এই দেশে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেই সরকারের প্রধান হবেন নূর ভাই ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, জোরে বলবেন, অল্প কথার ভিতরে। আমি এসেছি মাগুরা জেলা থেকে, নূর ভাইকে মুক্ত করতে এসেছি। বাঘকে খাঁচা আটকায় রাখছে, যে বাঘ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করেছে, সেই বাঘকে মুক্ত করার জন্য আজকে কেরানীগঞ্জের সামনে এসেছি এবং বাঘকে মুক্ত করে আমরা আবার নতুন বাংলাদেশ করব। হাসিনাকে যেহেতু আমরা বিতাড়িত করেছি, এই বাংলাদেশে এর থেকে শিক্ষা নেবে, আজ কোন স্বৈরা শাসক যেন জন্ম না দিতে পারে। এখন তরুণদের বাংলাদেশ হবে তারুণ্যের হাতে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলা থেকেও কিন্তু মানুষ এসেছে ভিপি নুরুল হক নূরকে মুক্ত করে নেওয়ার জন্য। যেই বিষয়টি লক্ষণীয়, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে থেকে আমরা যেই বিষয়টি লক্ষ্য করছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিপি নূরকে ভালোবেসে তাকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা কয়েকজন মানুষের বক্তব্য নিব যে তারা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে। ভাই, আপনারা এখানে বসে আছেন, কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? এসেছি ভিপি নুরুল হক, জোরে বলবেন। ভিপি নুরুল হক নূরের মুক্তির জন্য এসেছি। আমরা জেল গেটে অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেয়েছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি জেল থেকে বের হবেন। আমরা তাকে নিয়ে বিজয় মিছিল দিয়ে আমরা কার্যালয় পর্যন্ত যাবো ইনশাল্লাহ। এই আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক, অন্যতম পরামর্শদাতা, আপনারা জানেন যে ভিপি নুরুল হক নূরের নামে যে মামলাটি হয়েছে, সে মামলা হলফ নামে স্পষ্ট লেখা আছে। এই সমন্বয়কদের শুধু পরামর্শ দিয়েছিল কিভাবে আন্দোলনকে বেগমান করা যায়, কিভাবে আন্দোলনকে আরো এগিয়ে নেওয়া যায়, কিভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতন ঘটানো যায়। এই দোষেই, শুধু এই কারণেই ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করে দীর্ঘ 2 দিন তারা নির্যাতন করেছে, অমানবিক এবং গুম করে রাখছিল এবং 2 দিন পর তাকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে তোলার পর ভিপি নুরুল হক নূর স্পষ্ট বক্তব্য দিয়েছে। আপনারা জানেন 2 দফায় রিমান্ড হিসেবে ভিপি বলেছে যে 90% সরকার পতন হয়ে গেছে, আর শুধুমাত্র 10% বাকি আছে। আপনারা ধাক্কা দেন, ইনশাল্লাহ মাঠে থাকেন, সরকারের পতন হবে। ভিপি নুরুল হক নূরের সেই ঐতিহাসিক বক্তব্য আজকের স্পষ্ট, আজকের বাংলাদেশের সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বাংলার সাধারণ জনতার আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশ আবার নতুন করে সূর্যোদয় হবে স্বাধীনতার, সেই সূর্যোদয় আমরা দেখেছি।
বাংলাদেশে আবার গণতন্ত্রের স্বাদ পাবে, বাংলাদেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলার সাধারণ আপামর জনতা এবং ছাত্ররা মিলে এই বাংলাদেশে আবার সকলের জনতার সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। আজকে দেখছেন বিপিনুরুল হক নূরের মুক্তির জন্য সাধারণ উৎসব জনতা এখানে দেখতে পাচ্ছেন, হাজার হাজার তারা অপেক্ষা করছে। বাংলার সেই মহানায়ক, বাংলার সেই গণতন্ত্রের মহানায়ক কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কারাগার থেকে বের হবে। তাকে সাদরে গ্রহণ করার জন্য হাজার হাজার উৎসুক জনতা বসে আছে, আমরাও বসে আছি ইনশাল্লাহ। আমরা এখানে দেখছি হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে ভিপি নূরকে মুক্ত করে নেওয়ার জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হয়েছে। আসলে ভিপি নূরকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে কেন? ভিপি নূরকে ভালোবাসার অন্যতম কারণ যে যখন রাজনৈতিক মহলে শূন্যতা চলছিল, যখন জাতি নেতৃত্ব পায় নাই, ঠিক সেই সময় ভিপি নূর বাংলার মাটি থেকে উঠে আসা নেতৃত্ব, এবং সেই নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, এবং সেই পথকে অনুসরণ করে জাতি আজ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, জাতি আজ মুক্তির স্বাদ গ্রহণ করেছে। বাংলার আপামর জনতা ছাত্রদের নেতৃত্বে ছাত্র তরুণের স্বাধীন দেশ বিনির্মাণ করবার জন্য এগিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ভিপি নূর আমাদেরকে যে মুক্তির ডাক দিয়েছিল, ভিপি নূর আমাদেরকে যে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, যে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিল, আজ জনগণ সেই স্বাধীন দেশের বিনির্মাণ করেছে, এবং ভিপি নূরকে সেই স্বাধীন মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রে নেতৃত্বের জন্য সাদরে গ্রহণ করবার জন্য হাজার হাজার ছাত্র, শ্রমিক, জনতা, তরুণ নেতৃত্ব এখানে এসে উপস্থিত হয়েছে, এবং ভিপি নূরকে এখান থেকে নিয়ে গিয়েই তারা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবে। শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে পূর্ণতা দান করবার জন্য তারা এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বিভিন্ন মানুষের মতামত, যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন ভিপি নূরকে মুক্ত করে নেওয়ার জন্য। এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। আমরা আর কয়েকজন মানুষের কথা শুনবো, তারা কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন। ভাই, কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন এই কারাগারের সামনে? আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছি। আজকে ভিপি নুরুল হক নূর ভাইকে ছাড়বে বাংলাদেশের একজন রূপকার, বাংলাদেশের নায়ক, বাংলাদেশের হিরো, কোটা সংস্কার আন্দোলনের একজন প্রতিষ্ঠাতা সমন্বয়ক, এবং এই বর্তমান 24-এর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই বাংলাদেশ একটা ইতিহাস গঠন করলো, ইতিহাস গড়লো, সেই ইতিহাসের যিনি মূল কারিগর, সেই ভিপি নুরুল হক নূর ভাইকে আমরা আজকে এই জেলখানা থেকে বের করে নিয়ে যেতে এসেছি। সবাই আসছে সাধারণ দর্শক, আপনারা দেখছেন ভিপি নূরকে ভালোবেসে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরেই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ থেকে অল্প কিছুক্ষণের ভিতরে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর বের হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা এটাও জানতে পেরেছি যে ভিপি নুরুল হক নূরের নামে যে মামলাগুলো ছিল, সেই মামলার অলরেডি জামিন হয়ে গেছে। জামিনের কাগজ কিছুক্ষণের ভিতরে এখানে পৌঁছাবে। ভাইয়া, কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন এখানে? আমরা জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ডাকসুর সাবেক ভিপি এবং আমি সহ নুরুল হক নূর, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। এবারের এই 24-এর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তার বাসার দরজা ভেঙে র্যাব তাকে উঠিয়ে নিয়ে আসে, এবং পরবর্তী সময়ে সে এখন কারাগারে আছে কেরানীগঞ্জ। তো আজকে আমরা এসেছি যে আমাদের বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, এদেশের মানুষ মুক্তি পেয়েছে, সুতরাং আমরা আমাদের সহযোদ্ধাকে নিতে আসছি। এখানে আরো অনেকেই আসছেন, আন্দালির রহমান পার্থ ভাই সহ আরো অনেকে যারা গ্রেপ্তার আছেন, তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে। এবং আমরা গতকালকে বঙ্গভবনে গিয়েছিলাম, সেখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে, সেনাপ্রধানের সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে যারা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা কারাগারে আছেন সকলকেই মুক্তি দেওয়া হবে। পাশাপাশি এই আন্দোলনকে কেন্দ্র করে যারা বিভিন্ন জায়গায় আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে, এবং নিহতদেরকে ভালো ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে পরিবারগুলো পরবর্তী সময়ে খুব ভালোভাবে চলতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে এই মুহূর্তে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে উপস্থিত আছেন।
কড়া নিরাপত্তার কারণ আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে কিছুক্ষণের ভিতরে জামিন দেওয়া হবে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে। এই জন্য বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন তাকে বরণ করে নিতে। এজন্য এই কেরানীগঞ্জ কারাগারের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, নিরাপত্তা বজায় রাখার জন্য এই সেনাবাহিনীর সদস্যরা এই কেরানীগঞ্জ কারাগারের সামনে উপস্থিত হয়েছেন সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয় এই কেরানীগঞ্জ কারাগারের সামনে, সেজন্য কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। অসংখ্য সেনাবাহিনীর সদস্য এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণের ভিতরেই গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর মুক্তি পাবেন এমনটি জানা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে। সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কেরানীগঞ্জ কারাগারের চিত্র। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তীতে সকল নিউজ সবার আগে পেতে পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং ভিপি নুরুল হক নূরকে নিয়ে আপনার মন্তব্য জানাবেন। এখানে অনেক দর্শকের কাছে আমরা সাক্ষাৎকার নিয়েছি এবং তারা যেই বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা দীর্ঘদিন ধরে যেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করে এসেছিল, সেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের বাইরে গিয়ে একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এই বাংলাদেশে এবং তরুণ নেতৃত্বের উপরে তারা বিশ্বাস করেন। এই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করছিলেন। তারা এটাও বলছিলেন যে দীর্ঘ 15 থেকে 17 বছরের ভিতরে যেই বড় বড় রাজনৈতিক দলগুলো এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারে নাই, সেটি কিন্তু এই ছাত্র নেতারা করিয়ে দেখিয়েছেন। অল্প কিছুদিনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা যেই ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছিলেন এদেশের আপামর জনসাধারণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েই কিন্তু এই সরকারের পতন ঘটিয়েছেন। এই জন্য এই তরুণ নেতৃত্বের উপরেই এখন ভরসা করেন সারা বাংলাদেশের লোক। এই তরুণ নেতৃত্বেই এই বাংলাদেশ পরিচালনা হোক এমনটি দাবি করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের কথা আপনাদের কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা আছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সেনাবাহিনীর সদস্য এই মুহূর্তে কেরানীগঞ্জ কারাগারের সামনে উপস্থিত আছেন। যেহেতু কিছুক্ষণের ভিতরেই গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর মুক্তি পাবেন এবং তার এই মুক্তিতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। এজন্য অতিরিক্ত প্রোটেকশনের জন্য, অতিরিক্ত নিরাপত্তার জন্য, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয়, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয়, আর সেইটার জন্য কিন্তু এই সেনাবাহিনীর অসংখ্য সদস্য এখানে উপস্থিত আছেন। সকল প্রকার বিশৃঙ্খল পরিবেশ এড়ানোর জন্যই মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তী সকল নিউজ সবার আগে পেতে পেজটি ফলো করে রাখবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে যেই উৎসুক জনতার ভিড়, বিভিন্ন জেলা থেকে এসেছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে বরণ করে নেওয়ার জন্য বিজয়ের বেশে। তারা কিন্তু আবারও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আবারও সরিয়ে কারাগারের সামনের রাস্তা কিন্তু ক্লিয়ার করছেন এমনটি দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে এই কেরানীগঞ্জ কারাগারের রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের অবস্থান আছে, কিন্তু কারাগারের সামনে কাউকে আসতে দিচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা, যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল পরিবেশ এখানে তৈরি না হয়। সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে ভালোবাসি দেখে ছবি তুলতে চেয়েছি। আচ্ছা, এক সাইডে গেলে তখন ছবি তুলেন। এখন যেহেতু নিরাপত্তার একটা ব্যাপার আছে, এখন ডিস্টার্ব করেন না, একটু পরে নিয়েন, একটু পরে ছবি নিয়েন। এখন নিরাপত্তার একটা ব্যাপার আছে, এখানে ডিস্টার্ব করেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীদেরকে ভালোবেসে, সেনাবাহিনীর সদস্যদেরকে ভালোবেসে তাদের সাথে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করছেন এইখানে উপস্থিত অসংখ্য ছাত্র জনতা। কিন্তু যেহেতু এখন তারা নিরাপত্তার দায়িত্বে আছেন এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সামনে,
এই জন্য ছবি তুলতে তারা অসম্মতি জানাচ্ছেন। এটি আসলে হওয়াটাই স্বাভাবিক, যেহেতু দায়িত্বশীল জায়গায় দায়িত্বে থাকা অবস্থায় কোনো ধরনের ফর্মালিটি তারা মেনে নেন না। এটা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের গর্ব, যাদেরকে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ হৃদয় থেকে সম্মান করে, সেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে অবস্থান নিয়েছেন সকল প্রকার বিশৃঙ্খল পরিবেশ এড়িয়ে চলার জন্য এবং কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটি খেয়াল রাখার জন্য। এবং অসংখ্য মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে বরণ করে নেওয়ার জন্য। আবারও কিন্তু কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে মেইন গেটের সামনে মানুষ ভিড় করা শুরু করেছে, কারণ তারা জানতে পেরেছে কিছুক্ষণের ভিতরেই নুরুল হক নূর বের হবেন। তবে এখনো পর্যন্ত কতক্ষণ পরে বের হবেন আমরা এখনো জানতে পারিনি। বাংলা ট্রিবিউন নিউজ করছে জামিন হয়েছে। কয়েকটা স্যাটেলাইট মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ায় নিউজ করছে যে ভিপি নূরের জামিন হয়ে গেছে। জামিনের কাগজ কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পরে ভিপি নূরকে জামিনে বের হতে পারবেন এমনটি জানিয়েছেন। সেই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত আছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং ভিপি নুরুল হক নূরকে নিয়ে আপনার মন্তব্য কমেন্টে লিখবেন। এবং সাধারণ জনগণ যারা আছে তারা সবাই এই তরুণ নেতৃত্ব ভিপি নূরের নেতৃত্বেই আগামী দেশ পরিচালনা হোক এমনটি চাচ্ছেন। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকেই দেখতে চাচ্ছেন। এই সাধারণ মানুষের যেটি দাবি। ভাই, কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি বরিশাল থেকে এসেছি। আমার লিডার গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর ভাই, ওনাকে আজকে মুক্তি দিবেন, এই খুশির জন্য আমরা আমাদের বরিশাল থেকে নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। ওনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিব এই জন্য। ভাই, আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গাজীপুর থেকে এসেছি। আমি গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব। আমি আমার প্রিয় নেতাকে বরণ করার জন্য গাজীপুর থেকে এসেছি এবং আমার নেতাকর্মীরা সবাই এসেছে। আচ্ছা, ভিপি নূরকে মানুষ এত ভালোবাসে কেন? বিভিন্ন জেলা থেকে দেখছি মানুষ আসছে ভিপি নূরকে বরণ করে নেওয়ার জন্য। কেন এত ভালোবাসে তাকে? তিনি সত্যবাদী। এই সত্যবাদীর জন্যই মনে করেন যে মানুষ ভালোবাসে। কারণ রাজনীতিবিদরা সত্যবাদী হয় না, মিথ্যা কথা বলে। কারণ যারা দীর্ঘদিন ধরে রাজনীতিকে আছে, লুটতারাজ করে খাইছে, এই জন্যই তাদেরকে ভালোবাসে না। মূলত গাজীপুরের পক্ষ থেকে আমি বলতে পারি যে ভিপি নূরকে অত্যন্ত ভালোবাসে, যেহেতু সে একটু তরুণ বয়সে এই নেতৃত্বে আছে, এই জন্যই তাকে সবচেয়ে সময় বেশি ভালোবাসে। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন একজন মুরব্বী কথা বলছেন এবং ভিপি নূরের যে জামিন হয়েছে সেই বিষয়টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নুরুল হক নূরের জামিন, কারামুক্ত হচ্ছেন আজই। বাংলা ট্রিবিউন নিউজটি করেছে। তো জামিনের কাগজ কিছুক্ষণের ভিতরেই এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পৌঁছে যাবে এবং ভিপি নুরুল হক নূর মুক্তি পাবেন এমনটি জানা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে যেই মানুষগুলো এসেছেন তারা এমনটি বলছেন এবং তাকে মুক্ত করে নেওয়ার জন্যই মূলত এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন। ভাই, কেমন আছেন? কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? ভাই, এসেছি আজকে আমি ঢাকা উত্তরে থাকি। আপনারা জানেন যে আমাদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর ভাই, সে কেন্দ্রীয় কারাগারে এই যে দেশের বেশিরভাগ অবৈধ বর্চর সরকার ছিল, এই সরকারের কোটা বিরোধী আন্দোলনে আমাদের নেতা নুরুল হক নূরকে গ্রেপ্তার করা। তো আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের রক্ত দিয়েছি, আমরা ওদিন থেকেই রাজপথে নেমেছি। আমাদের নুরুল হক নূর ভাই কোর্ট থেকে যখন নির্দেশনা দিছিল, যে বলেছিল যে এই দেশে অবৈধ সরকারের 90% পতন হয়ে গেছে, আর 10% আছে, এই 10% আপনারা একটা ধাক্কা দেন, সরকার কায়। আসলে আমরা ওই কথা উপলক্ষে ওইটা চিন্তা ভাবনা করে আমরা এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকারকে আমরা দেখিয়ে দিয়েছি। লাস্ট ফিনিশিং এ এই সরকার বাধ্য হয়ে আপনার গণভবন থেকে চলে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা একটা কথাই বলতে চাই, এই সরকারকে, অথবা সরকার তো ক্ষমতায় নাই, সরকারকে তারপর আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাঝখানে আমরা জানিয়ে দিতে চাই যে এই স্বৈরাচারী সরকারের এই বাংলাদেশে, এই বাংলায় এই বর্চর সরকার শেখ হাসিনা সরকারের কোনো নামগন্ধ
এই বাংলায় থাকবে না, এইটা মুছে দেবে। আপনারা জানেন তরুণ প্রজন্ম বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর ডাকসুর বিপি, ওনার নেতৃত্বে এই অবৈধ ভোটচোর সরকারের পতন হয়েছে। এটা মানতে হবে। কেন মানতে হবে? আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যেসব ভাইরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, তাদেরকে সবসময় ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর ভাই সবসময় নির্দেশনা দিছে, পিছন থেকে সাহস দিয়েছে যে আমরা তোমাদের সাথে আছি, তোমরা শান্তিপূর্ণ আন্দোলন তোমরা চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের জয় হবে। তো আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। আপনারা জানেন এই সরকার আজকে 16-17 বছর ধরে ক্ষমতায় থেকে আমাদের ডাকসু সাবেক বিপি নুরুল হক নূরের উপরে অনেক হামলা মামলা নির্যাতন নিবারণ করা হয়েছে। আসলে সরকার মনে হয়, এই হাসিনা সরকার মনে হয় বোকার স্বর্গে বাস করছে, যে এই সময়কালে বিরোধী দলের নেতা কর্মীদেরকে যদি একটা আঘাত করে প্রতিটি আঘাত দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তো আমাদের ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর ভাইকে যত অত্যাচার করা হয়েছে, অনিয়ম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিবারণের শিকার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু বিপি নুরুল হক নূরের প্রশংসায় ভাসিয়ে চলেছেন এবং কেন তাকে ভালোবাসে সেই বিষয়টিও জানাচ্ছিলেন। সেই বিষয়গুলো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে থেকে। এখানে এখনো পর্যন্ত অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। সেনাবাহিনীর সদস্যরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিবেশ তৈরি না হয়, এই জন্যই কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে বৃদ্ধ মানুষ যাদের চুল দাড়ি পেকে গেছে, সেই মানুষগুলাও নূরকে ভালোবাসে। এখানে অনেক যুবক যাদের বয়স এখনো 17-18 বছর বা 18 বছরের কম, তারাও এসেছে নূরকে ভালোবেসে বরণ করে নেওয়ার জন্য। এখানে 30-35 বছরের বয়সে অনেক মানুষ, অনেক যুবক আছে যারা এসেছে নূরকে বরণ করে নেওয়ার জন্য। আবার 40-50 বছর বয়স এরকম শ্রেণীর মানুষও এসেছে নূরকে বরণ করে নেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা লাইভ থেকে বের হয়ে যাব। বিপি নুরুল হক নূর মুক্ত হলে আমরা আবারও লাইভে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এই মুহূর্তে লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী সকল নিউজ সবার আগে পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন। কোথা থেকে এসেছেন, কেন এসেছেন বলেন? আমরা এসেছি বিপি নুরুল হক নূর ভাইয়ের মুক্তির জন্য। মাদারীপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম। আজ ভাইকে নির্মম ভাবে অত্যাচার করেছে এই ফেসিবেটি সরকার, এই শেখ হাসিনা সরকার, এই স্বৈরাচার সরকার। আর ডিবি হারুন, ওর তো মনে করেন যে কোনো অস্তিত্ব থাকবে না আজকে বাংলাদেশে। ওকে যদি যেখানেই পাবে সেখানেই জনগণের ওকে গণদোলাই দেওয়া হবে, গণদোলাই দেওয়া হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি বিপি নুরুল হক নূর ভাইকে নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, বলেন জোরে বলেন কোথা থেকে এসেছেন? পটুয়াখালী থেকে আসছি বিপি নুর ভাইকে মুক্তি করে নেওয়ার জন্য। বিপি নুর ভাইকে এই জালিম সরকার, এই ফেসিবাদ সরকার, এই একে আটক করে যে নির্যাতন করা হয়েছে, যে রিমান্ড দেওয়া হয়েছে, এই নির্যাতন জুলুম থেকে আজকে মুক্তি পাবে বিপি নুর ভাই। আমি পটুয়াখালী থেকে আসছি বিপি নুর ভাইকে মুক্তি করে নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন যে পটুয়াখালী, গাজীপুর, মাদারীপুর, বিভিন্ন জেলা থেকে, মাগুরা সহ ভোলা, এই যে আরেক ভাই বলছেন ভোলা থেকে এসেছেন, অর্থাৎ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু অসংখ্য বিপি নুরের ভক্ত, নেতাকর্মী, সাধারণ মানুষ সকলেই কিন্তু এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরকে মুক্ত করে নেওয়ার জন্য কেন্দ্রীয় কারাগারের সামনে। দর্শক, বিপি নুর মুক্ত হইলেই আমরা আবারও লাইভে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা।